দেখো এখানে তোমার একটা স্প্রিং আছে। আমি খুব বাজেভাবে স্প্রিংটা আঁকছি, তুমি বুঝতেই পারতেছো যে স্প্রিং সুন্দর করে আঁকা যেত। এটা একটা স্প্রিং। এই যে এখানে দেখো স্প্রিংটার সাথে কোনো লোড নাই, এখানে দেখো লোড আছে, এম পরিমাণ লোড আছে, মানে বাটখারা দিছি আমরা। এবং বাটখারা দেওয়ার কারণে দেখো স্প্রিংটা কিন্তু একটু সম্প্রসারিত হয়ে গেছে। কি পরিমাণ সম্প্রসারিত হয়েছে? এল পরিমাণ। তাহলে দেখো তোমার স্প্রিংটা ছিল এখান থেকে নিডলটা কোথায় চলে আসছে, যেই নিডল দিয়ে আমরা লেন্থ মাপি সেটা এখানে ছিল, আর এখানে কোথায় চলে আসছে? এখানে। তাহলে এই যে দূরত্বটা এটা হচ্ছে এল, এটাকে আমরা বলি এক্সটেনশন অফ দ্য স্প্রিং, বা স্প্রিং এর হচ্ছে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেটা। আর কে হচ্ছে এখানে স্প্রিং কনস্ট্যান্ট, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যেটা মিন করে অ্যাকচুয়ালি স্প্রিংটা কতটা টাফ, মানে তাকে বাঁকা করানো, সম্প্রসারিত করা কতটা ডিফিকাল্ট, সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট মিন করে। জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর এই ফর্মুলায় তুমি দেখতে পাচ্ছ এল আছে, এলটা তো আমি একটু আগে বললাম এক্সটেনশন অফ দ্য স্প্রিং। এই যে স্প্রিংটা কতটুকু এক্সটেনশন হয়েছে এটাই হচ্ছে এল। সো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যেটা হয় যে এই স্প্রিং কনস্ট্যান্ট হয়ে যায় এমজি বাই এল এর সমান, যেখানে এমজি মানে হচ্ছে ওয়েট, এই এম হচ্ছে এই এমটাই। বাই দ্য ওয়ে আমি এখানে ছোটাতে এম দিয়ে লিখছি, সো তোমরা এখানে এটাকে ছোটাতে এম দিয়ে লিখতে পারো, ঠিক আছে? তাহলে আর কোনো কনফিউশন নাই। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই এমটা হচ্ছে এই লোড, আর এই জি হচ্ছে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এল হচ্ছে কি এক্সটেনশন, এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে, আর কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যেটা অ্যাকচুয়ালি বোঝায় স্প্রিংটা কতটা টাফ বা কতটা এটার একটা সুন্দর ইয়ে আছে, কতটা স্টিফ, কতটা স্টিফ, কতটা শক্ত সেটা বোঝায়। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা প্লট করব এল ভার্সেস এম গ্রাফ। একটু পরে আমরা টি স্কোয়ার ভার্সেস এম গ্রাফও প্লট করব, ঠিক আছে? তো দেখো এল ভার্সেস এম গ্রাফটা তোমরা যখন ম্যানুয়ালে দেখবা তখন তোমরা দেখবা যে ল্যাব ম্যানুয়ালে বা ল্যাবের বইগুলোতে যে এল ভার্সেস এম গ্রাফটা হয় একটা মূলবিন্দুগামী সরলরেখা। সো আমাদের স্টুডেন্টদের বুঝতে হবে যে কেন সেটা মূলবিন্দুগামী সরলরেখা হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের এখানে এদিকে থাকবে হচ্ছে এম, এক্স এক্সিস বরাবর এম, আর ওয়াই এক্সিস বরাবর থাকবে হচ্ছে এল, মানে এক্সটেনশন, ঠিক আছে? ওয়াই এক্সিস বরাবর থাকবে এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো তোমাদের এই যে ইকুয়েশনটা, এটা কিন্তু আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। সো আমি কোথায় লিখবো? আমি সেটা লিখি হচ্ছে লেটস সে এই জায়গায় লিখি, হ্যাঁ, কে ইকুয়াল টু কি আছে এম জি বাই এল। তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? এল ইকুয়াল টু এম বাই কে জি বাই কে ইন্টু এম, এভাবে লিখতে পারি না? দেখো তো, আমি জাস্ট এই এল কে এখানে নিছি, কে কে নিচে নিয়ে আসছি, ঠিক আছে? সো এখন তুমি দেখো এখান থেকে আমরা লিখতে পারি এল মানে কি ওয়াই, ওয়াই এক্সিসের দিকে কে আছে? এল আছে। আর এম মানে কি? এম হচ্ছে এক্স, কারণ এক্স এক্সিসের দিকে কে আছে? এম আছে। তাহলে আমরা এখানে লিখি ওয়াই ইকুয়াল টু এল ধরে নিছি, মানে এল ইকুয়াল টু ওয়াই ধরে নিছি, আর হচ্ছে এক্স ইকুয়াল টু সরি এম ইকুয়াল টু এক্স ধরে নিছি। তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে এই যে জি বাই কে, এটাকে আমরা এম ধরতে পারি বা বি ধরতে পারি, বি, যেখানে বি ইকুয়াল টু কি? বি ইকুয়াল টু হচ্ছে জি বাই কে আমরা ধরে নিছি, বি ইকুয়াল টু হচ্ছে জি বাই কে। আর এটাই হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ইন্টারে পড়ছো ওয়াই ইকুয়াল টু এম এক্স হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেখানে আমি জাস্ট এটাকে বি এক্স দিয়ে লিখছি আর কিছুই না। তার মানে আমি এম এর জায়গায় বি দিয়ে লিখছি, ঠিক আছে? কেন এম এর জায়গায় বি দিয়ে লিখছি? কারণ আমাদের অলরেডি এখানে ম্যাস, এম দিয়ে হচ্ছে ম্যাস রিপ্রেজেন্ট করে। তাহলে তুমি বলো তো দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর এই এমটা কি? এমটা কি স্লপ না? স্লপ বা ঢাল না? বলো, এটা কি ডেল ওয়াই বা ডেল এক্স না? তাই না? তাহলে এই বি হচ্ছে কি? এখানে বি হচ্ছে স্লপ, ঠিক আছে? বি হচ্ছে স্লপ। তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখে বুঝতে পারলে যে এটা একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে এই সমীকরণটার হচ্ছে এরকম হবে, এই মূলবিন্দু, এই যে মূলবিন্দু হচ্ছে এইটা দিয়ে যাবে এবং সেটা হচ্ছে একটা সরলরেখা হবে, তার মানে এরকম হবে, এরকম হবে। তার মানে ধরো 50 লোডের জন্য, 50 গ্রাম লোডের জন্য তুমি একটা এক্সটেনশনের মান পেলে, আমি এটা জানি না, কাল্পনিক। 100 গ্রামের জন্য আরেকটা এক্সটেনশনের মান পেলে, 150 গ্রামের জন্য আরেকটা এক্সটেনশনের মান পেলে, 200 গ্রামের জন্য আরেকটা এক্সটেনশনের মান পেলে, সেজন্য এটা একটা সরলরেখা হবে। কিন্তু খেয়াল রাখতে হবে তোমার এই সরলরেখা যেন মূলবিন্দুতে মিলে, যদি না মেলে তাহলে কিন্তু তোমার গ্রাফ হয়নি, ঠিক আছে? তার মানে তোমাকে এটা মূলবিন্দুতে মিলাতে হবে। ওকে, সো
আশা করি তুমি বুঝতে পারছো যে কেন এই সরলরেখাটা কেন এই গ্রাফটা একটা সরল